আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতি যেভাবে পড়ানো হচ্ছে এটা অনেকে বুঝতে পারে, আবার অনেকে বুঝতে পারে না। যেমন ধরেন আজকে বাংলাদেশের রাজনীতির বিষয়ে যে কথাটা বলবো সেটা হচ্ছে আমাদের ওসমান হাদি, যার জন্য পুরো বাংলাদেশ কেঁপে উঠছিল, যার মৃত্যুতে। সেই ওসমান হাদির বিষয়ে কথা বলছেন হঠাৎ করে ভারতের মুখ্যমন্ত্রী, সাবেক মুখ্যমন্ত্রী যিনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, না কি একটা নাম ছিল, মমতা দিদি। তিনি কথা বললেন গতকালকে। তিনি বলছেন, তিনি যে ইঙ্গিতটা দিচ্ছেন সেখানে আসল কথা হচ্ছে হাদি হত্যার সাথে সরাসরি ভারত জড়িত, এবং কি এই ভারত কাকে দিয়ে হাদিকে হত্যা করছে সেই বিষয়ে কিছু ইঙ্গিত দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি নাম বলেন নাই, বাংলাদেশের রাজনীতি উত্তপ্ত হবে বলে। কিন্তু আমার মতে তিনি আরো কিছু নাম বলা উচিত ছিল। বাংলাদেশের রাজনীতি উত্তপ্ত হোক বা উনি কৌশল অবলম্বন করছেন যেটাই করছেন, ওনার কথা আবার সত্যতা অনেক কিছু যাচাই করা উচিত। কারণ ভারত সবসময় বাংলাদেশ নিয়ে রাজনীতি করে, বাংলাদেশ নিয়ে ভোটের মাঠে টিকে থাকার জন্য তাদের একমাত্র অস্ত্রই হচ্ছে বাংলাদেশ, তাদের ক্ষমতার কেন্দ্রই হচ্ছে বাংলাদেশ। তারা বাংলাদেশ নিয়ে রাজনীতি করতে তাদের পক্ষে। আর তাদের কথা আমাদের অত প্রাধান্য দেওয়ার কিছু না, আবার প্রাধান্য না দিলেও সমস্যা। প্রাধান্য দেওয়া উচিত আমি মনে করি, যেহেতু একটা সেন্সিটিভ বিষয় নিয়ে কথা বলছে ওসমান হাদি। ওসমান হাদি ছিলেন কে? তিনি ভারতের আধিপত্যবাদ বিরোধী একজন বাংলাদেশের অগ্র সৈনিক ছিলেন, যিনি ভারতকে আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে, বাংলাদেশের আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্র সৈনিক ছিলেন। ভারতের হেজিমনি, কালচারাল অ্যাক্টিভিস্ট সবকিছুর বিরুদ্ধে ছিলেন এই ওসমান হাদি। আর সেই ওসমান হাদিকে ভারতে একমাত্র হত্যা করার জন্য উঠে পড়ে লেগেছে। যদিও ওসমান হাদি কত বড় আঘাত করছে ভারতকে এটা আমরা বুঝতে পারি নাই। কিন্তু ভারত বুঝতে পারছে। তাই এখানে ভারত পরোক্ষভাবে জড়িত ছিল, এটা মমতা দিদির কথাতে বোঝা যায়। আরেকটা বিষয় হচ্ছে, আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি গতকালকে ঘোষণা দিয়েছেন তিনি সীমান্ত এলাকা যাবেন, সীমান্ত পরিস্থিতি দেখবেন, সীমান্তবাসীদের সাথে মুসাফা মোলাকাত করবেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তার এই সফরকে ঘিরে বেনাপোলে তার উপরে হামলা করা আমাদের বাংলাদেশিরা। কেন এই হামলাটা করলো তার উপরে, এটাতে আমার কোনোভাবে বোধগম্য আসে না। এটা বিএনপি বিরোধী কোনো অ্যাক্টিভিস্ট ছিল? আমার তো মনে হয় না। এটা ছিল সীমান্তবাসীর জন্য। আরে ভাই, আপনারা বিএনপি যারা রাজনীতি করেন আপনারাও তো সীমান্ত এলাকা গেলে সমস্যা নাই। সীমান্ত এলাকা যান, জনগণের কথা শোনেন, পরিস্থিতি দেখেন। কিন্তু একজন জাতীয় রাজনীতিবিদ, নাসির তো এখন জাতীয় রাজনীতিবিদ, উনি গেছে, ওনাকে কেন আপনি বাধা দিতে হবে? তার গাড়ি বহরে হামলা করতে হবে? এই ধরনের নোংরা রাজনীতি বন্ধ করতে হবে। বিএনপি যদি হামলা করে থাকে, ছাত্রদল যদি হামলা করে থাকে, তীব্র নিন্দা জানাই আমি এটার জন্য। একজন নেতা সীমান্ত এলাকা যাচ্ছে, এটা তো গর্বের বিষয় সীমান্তবাসীর জন্য। কিন্তু আপনার কি বুঝি তার উপর হামলা করলেন তার গাড়ি বহরে? এটা তো কোনো বোধগম্য আসে না। এখন আমি মনে করি এখানে যারাই হামলা করছে তারা হয় ভারতের লোক, না হলে আমাদের দেশীয় কোনো এজেন্ডা, মুখ্যের দল আছে না, যদি কোনো মূর্খের দল থেকে থাকে তারাই হামলা করছে। এটা সরাসরি বিএনপির উপর আমি দিতে চাই না। কারণ কিছু মূর্খ আছে দেশের রাজনীতির নামে, তারা নোংরা রাজনীতি করে। তারা মনে করে কোনো কিছু করতে গেলে তাদের ক্ষমতা বিরোধী কথা বলে ক্ষমতার বিরুদ্ধে চলে যাবে। আরে ভাই, আপনি যেরকম দেশে রাজনীতি করার অধিকার আছে, ওই ব্যক্তিরও দেশে রাজনীতি করার অধিকার আছে। আপনি যান না সীমান্ত এলাকা, দেখবেন আপনাকে এনসিপি নেতারা বরণ করবে। যে কোনো লোককে সীমান্ত এলাকা গেলে আপনাদেরকে বরণ করে নিবে, আপনি তাদের দুর্দশা দেখার জন্য সেখানে গেছেন। কিন্তু অতি দুঃখের বিষয় সেটা হচ্ছে তার উপরে হামলা করাটা, এটা অত্যন্ত ন্যাক্কারজনক। ভারত যে গত কয়েকদিন থেকে আমাদের বর্ডারে খুবই ক্রাইসিস করে রাখছে, বর্ডারে যে কোনো পুশিং করার চেষ্টা করছে, আমাদের বিজিবি সেখানে শক্ত অবস্থান নিয়েছে, তার জন্য সাধুবাদ জানাই। পাশাপাশি জনগণ, একজন জাতীয় রাজনীতিবিদ তিনি চাইতে পারেন বর্ডারে এগুলো দেখার জন্য। যে কোনো দেশে যে কোনো রাজনীতিবিদ বর্ডারে যেতে পারে, কিন্তু কোন দুঃখে তার উপর আজকে হামলা চালাইছে এটাই আমি বুঝে পাচ্ছি না। এটা আমি বলবো
হয় মূর্খচোদা রাজনীতিবিদ যারা আছে তারা এই ধরনের কাজ করছে, আর নাহলে ভারতের হেজিমনি ওরা, দুইটা। শিক্ষিত কোনো লোক এই নাসিরের সীমান্ত এলাকা যাওয়াকে বিরোধী রাজনীতিবিদ, দমন পীড়ন এই হিসাবে ধরে নেবে না। এটা কিছু মূর্খের দল পলিটিক্সের নামে নোংরা রাজনীতি করে। তারা না বিএনপি, না আওয়ামী লীগ, না জামাত শিবির, না এনসিপি, তারা বাট একটা লেবাস ধরে, ওই লেবাসে তারা রাজনীতি করে, হয়তো বিএনপির নামে রাজনীতি করে। কিন্তু এটা অত্যন্ত দুঃখজনক। বিএনপির উচিত এই সমস্ত নোংরা ফলাফলকে দল থেকে বহিষ্কার করা, এবং কি তারা কোথাও দলের পরিচয় বহন করলে তাদেরকে সেইখানে শাস্তি দেওয়া। আল্লাহ হাফেজ।